যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। রবিবার নেতানিয়াহু একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের প্রাণনাশের হুমকি দেয়। এর আগে ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় হত্যা করে ইসরায়েল। এসবের পর আর ছাড় দিতে রাজি নয় ইরান। রবিবার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট শেফাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। ২ সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়ে দেশটির সঙ্গে যুদ্ধ শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্যেই চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও হিজবুল্লাহ প্রধানকে নিয়ে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহু বলেছেন, আমি এই সন্ত্রাসী নেতাদের কারোরই জীবন বীমার নিশ্চয়তা দেব না। এদিকে পাল্টা আরেক বিবৃতিতে নেতানিয়াহুকে হত্যা করতে চেয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি।